নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়ী আবারও চলে এলাম আপনাদের কাছে ইবিএম নিউজ চ্যানেলে। আর আজও আমরা পেয়ে গেছি আমাদের ইবিএম নিউজ চ্যানেলের সম্পাদক বিকাশ দাকে। আজকে আমরা একটু অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা কথা বলে দিই প্রথমেই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, ভালো লাগলো কি খারাপ লাগছে, কিংবা আপনারা যদি আরও অন্য কিছু বিষয় নিয়ে শুনতে চান সেগুলো কমেন্টের মাধ্যমে জানান। আর শেয়ার করুন যাতে আরও প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। আচ্ছা, এবার শুরু করি আমাদের অনুষ্ঠান। হ্যাঁ বিকাশ দা, আজ একটা অন্য স্বাদের আলোচনা করব তোমার সাথে। যেটা আমরা কিছুদিন ধরেই দেখছি যে আমাদের এই পশ্চিমবঙ্গের বঙ্গবাসীদের হঠাৎই বিদ্যুতের বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে। তাতে তো আমাদের সাধারণ মানুষের উপর একটা ভীষণ একটা চাপ পড়ছে। তা সেটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো দর্শকদের। হ্যাঁ, মানে একটা মজার ব্যাপার বলি এটা বলার আগে। তো মানে আমাকে সবাই বলে যে আপনি তৃণমূলপন্থী, কিন্তু বোধহয় আমার জীবনের সঙ্গে আমরা দুজন, আমি এবং মৃন্ময়ী, আমরা কেউ স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা নই, কিছুই নয়, কিন্তু আমরা এতটাই ওতপ্রোতভাবে একে অন্যের জীবনের সঙ্গে জড়িত হয়ে গেছি, এটা সর্বৈব মিথ্যে। কেননা কোনো তৃণমূল কংগ্রেস, কোনো ভারতীয় জনতা পার্টি, কোনো সিপিআইএম, কোনো কংগ্রেস কিন্তু আমাদেরকে চলার পথে একটি টাকা দিয়েও সাহায্য করেন না। সত্যি কথা, এটাই তো বাস্তব। হ্যাঁ, আমার মনে একটা জিনিস থাকতে পারে, আমি মনে কাউকে সমর্থন করতে পারি, সেটা আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার, মানে মানুষের গণতান্ত্রিক, দেশের নয় মানুষের, এবং সেটা আমার দেশ দিয়েছে, আমার সংবিধান দিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এটা মানে আলোচনা হওয়া দরকার। আমি মৃন্ময়ী আমাকে প্রশ্ন করেছে, মৃন্ময়ীকে আমি একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি এই পরিপ্রেক্ষিতে, কেননা আমি বকবক করবো, আপনারা সবসময় দেখবেন, সেটাও যেমন ঠিক নয়। ও যখন সঞ্চালনা করছে, ওরও তো কিছু মানে ওকেও তো কিছু প্রশ্ন করার দরকার আছে। আচ্ছা, কঠিন না, আমি খুব সহজ প্রশ্নের মধ্যে যাচ্ছি। এই যে বিদ্যুতের বিলের প্রসঙ্গ, তুই একজন সঞ্চালকের তাই কাজ একটা বিষয়কে উত্থাপন করে দেওয়া। তো এই তুই কি দেখেছিস যে এই যে যাদের যেসব দলের নাম বললাম, তৃণমূল কংগ্রেস এখানে সরকারে আছে, সেই সরকার ছাড়া তো বিরোধী আমরা অনেকের নাম শুনছি, সিপিএম শুনছি, বিজেপি শুনছি, কংগ্রেস শুনছি, তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী বলেই পরিচিত। তুই কি দেখেছিস একটা বিরোধী দল এ নিয়ে রাস্তায় নেমে কোনো আন্দোলন করেছে? একদম না। আগে তাও দেখবি একটা, আমি তোকে বলছি, একটু মনে করিয়ে দিই, আগে তবুও আমরা দেখতে পেতাম, তুইও দেখতে পেয়েছিস, তুই রাজনীতি নিয়ে অত সচেতনতার সঙ্গে রাজনীতিটাই করতে হবে, তোর অন্য প্যাশন, তুই সেই প্যাশন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিস। কিন্তু দেখে এসইউসি পার্টি বলে একটা পার্টি আছে, এসইউসি পার্টি, যদি ওরা এখন মনে হচ্ছে ধীরে ধীরে অস্তাচলের দিকে যাচ্ছে, তবু ওরা কিছু আন্দোলন করতো একটা সময়। কিন্তু ইদানিং আমরা কাউকেই দেখছি না যে হঠাৎ কেন বিদ্যুৎ মাসুল বাড়লো, প্রতিরোধ গড়ে তোলা, সরকারকে জানানো, সেটা নিয়ে মনে হয় মুখ খোলার সময় এসেছে। তাই বলছি, কারণ আমি অনেক জায়গায় ঘুরি, তুইও ঘুরিস, আমিও ঘুরি, কাজের প্রয়োজনে ঘুরি, নিজের প্রয়োজনে ঘুরি, আপনাদের প্রয়োজনে যেমন ঘুরি না, কোনো দলের প্রয়োজনেও ঘুরি না, নিজের প্রয়োজনেই ঘুরতে হয়। যা সমাজ ব্যবস্থা এসে দাঁড়িয়েছে, যে জিনিসপত্রের দাম যেখানে পৌঁছেছে, সেখানে আমাকে সংসার চালাতে গেলে, বা তোরও সংসার, তোর হাজব্যান্ড চালাতে পারে, কিন্তু তোরও সংসার চালাতে পারে, তো তোর সংসার চালাও, তোকেও অনেক খুঁটিনাটি কাজ করতে হয়। সেখানে আমরা দেখি না যে তুই মানে আমরা অন্তত কাউকে দেখতে পাচ্ছি না যে আমাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেবে, বা সেটা নেমে রাস্তায় নেমে আন্দোলন। এই বিদ্যুতের বিলটা বাড়ছে, এবং আমার সবচেয়ে অবাক লাগছে, আমরা যাকে প্রো পিপিল বলে জানি, অন্তত তুইও জানিস বোধহয়, সম্ভবত তুই
আমি জানি না, আমার জিজ্ঞেস করা না উচিত হলেও বলছি যে এই যে ভাতা, কি ভাতা বলে, লক্ষ্মীর ভান্ডার, বোধহয় তুইও পাস। সেখানে মানুষ, আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা প্রো পিপিল বলেই জানি, তিনিও কেন মুখ খুলছেন না সেটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। এটা তো মানুষের পকেট থেকে এক্সট্রা টাকা চলে যাচ্ছে। অন্যান্য রাজ্যে কিন্তু বিদ্যুৎ মিশ্র, আমি যতদূর জেনেছি, বিদ্যুৎ মাশুল যেটা আমাদের কাছ থেকে নেওয়া হয়, মান্থলি নেওয়া হয়, সেটা কিন্তু কোথাও অনেকটাই কম আছে, কিন্তু আমাদের রাজ্যে বেশি ছিল, তারপরেও আরো নাকি বেড়েছে 2 টাকা করে। কেন হঠাৎ এটা বাড়লো? এবং এ নিয়ে সরকারি দল তো কোনো কথাই বলছে না, বিরোধী দলও কোনো কথা বলছে না। তাহলে এই ব্যাপারটা কি মানে মানুষ শুধু দেখা যায় যে প্রত্যেকটা ভোটের পরই, সে নিয়ে ইলেকশন বন্ড ফন্ডের অনেক গল্প থাকলেও, প্রত্যেকটা ভোটের পর আমরা হই হই করে ভোট দিতে যাই। পশ্চিমবঙ্গেই সর্বাধিক ভোট পড়ে, পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে। আমি মানে আচ্ছা, ওটা এখানে বলা উচিত না, বলছি না, ওটা নিয়ে প্রসঙ্গ আলোচনা হচ্ছে না। তামিলনাড়ুতেও একটা ভোট ছিল, যেটা উপনির্বাচনে মিস করে গেছি। তামিলনাড়ুতে একটা ভোট ছিল, সেখানে ডিএমকে পাঠিয়ে দিয়েছে ওই ইন্ডিয়া জোট, সেটা আমি এখন ভ্রম সংশোধন করে নিলাম। তো যাই হোক, তামিলনাড়ু মানে দক্ষিণ এবং পশ্চিমবঙ্গ, এটা ছাড়া এত ভোট কোথাও পড়ে না। অন্য জায়গায় দেখবি 52%, 55%, 60% এরকমই, কিন্তু এত ভোট 70%-এর উপর ভোট পড়ে রাজ্যে। তো সেই যে আমরা ভোট দিই, কিন্তু ভোটের পরেই দেখা যায় যে কোনো না কোনো জিনিসের দাম বেড়ে গেছে। কি জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কোথাও বিদ্যুৎ মাশুল বেড়ে গেছে, কোথাও ট্রাম বাসের ভাড়া বেড়ে গেছে। যদিও এখানে সরকারি বাস কিন্তু এখনো পাবলিক বাসগুলো যে হারে ভাড়া বাড়িয়েছিল করোনার সময়, লকডাউনের পরপরই, সে হারে রাজ্য সরকার নিশ্চয়ই সরকারি বাসের ভাড়া বাড়াননি। বা ভারতীয় রেলের যে লোকাল যাত্রীদের ভাড়াটা বাড়াননি, সেটা যেমন ঠিক। কিন্তু বিদ্যুৎ মাশুলটা এত কেন বাড়লো? আমি শুনছি কোথাও কোথাও নাকি ইউনিট পিছু 2 টাকা করে বাড়ানো হয়েছে। এটা নিয়ে একটা প্রতিবাদ দরকার এবং প্রতিরোধও দরকার। তবে একটা কথা আমি বলবই, যে আমাকে আবার কেউ তৃণমূল বলবেন না, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর এই নিয়ে চুপ কেন, তৃণমূল সরকার চুপ কেন, এটা আমার দিকে খুব খারাপই লাগছে। যে তারা তো অন্তত মানুষের স্বার্থে বামফ্রন্টের সময় তারা আন্দোলন গড়ে তুলেছিলেন কোনো সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে, কিন্তু তারা তো করছেই না এখন কিছু, তৃণমূল সরকারও কেন করছেন। কিন্তু একটা কথা বলতে পারি, সিএসসি লিস্টটা কিন্তু আমাদেরকে অনেকেই ব্যঙ্গ করে বলা হয়, আমি সেই মতের সাথে, যে ক্ষতি বসু, এটা জ্যোতি বসুকে এইভাবে ক্ষতি বসুর সাথে বোধহয় গোয়েঙ্কাদের একটা কন্ট্রাক্ট ছিল। একটা মুশকিল হচ্ছে যে আজকে ধর এখানে তৃণমূল কংগ্রেস আছে, তাদের সরকারের মুখ্যমন্ত্রী আইন করে পাশ করে তোকে কোনো লিস্ট দিয়ে গেল, বা কোনো একটা সংস্থা লিস্ট দিয়ে গেল, পরবর্তী যে সরকারই আসুক সেই লিস্টটা যদি 99 বছরের কোর্ট থেকে রেজিস্ট্রি করা থাকে, পরবর্তী কোনো সরকার এসে কিন্তু সেই লিস্টটা কেড়ে নিতে পারে না। এটা আমাদের আইনের বিষয়। সেটা যেমন ভুল হয়েছে, কিন্তু এটাও ভুল যে 2 টাকা করে একটা মাসুল বাড়লো, 20 পয়সা বাড়লো, আগে যেটা হতো 25 পয়সা বাড়লো, এখন তো মানে 2 টাকা করে যদি ইউনিটে বাড়ে, ধর তোর বাড়িতে 100 ইউনিট হচ্ছে, তার মানে তো 200 টাকা কিন্তু এক্সট্রা বেড়ে গেল। তারপরে একটা স্ল্যাব করে দিয়েছে, ওই যে কত 150 ইউনিটের বেশি হলে এত টাকা, অত টাকা, এই জিনিসগুলো কিন্তু মানুষই সাফার করছে, সাধারণ মানুষ। হ্যাঁ, তারপরে এখন যে পরিমাণে মানে আমাদের ওয়েদার, মানে এত গরম পড়ছে, সব বাড়িতেই তোমার এসি হয়ে গেছে। মানে সাধারণ মানুষের পক্ষে তো এটা সত্যি একটা চিন্তার বিষয়, তাই না? একদম চিন্তার বিষয়। মানে কি, আমার গত মাসেও বিল ছিল 1500 টাকা, আমি দেখলাম এ মাসে এসছে 2070 টাকা। এবার ভাব, 570 টাকা। কেউ কিন্তু, তো আমরা সরকারি চাকরি করি না, তুইও সরকারি চাকরি করিস না, আমিও সরকারি চাকরি করি না, এটা চালানো কতটা টাফ এইটা বলছি। কেউ যদি সরকারি চাকরি করলেও তার তো একটা লিমিটেড পয়সা, সবারই লিমিটেড পয়সা। এই যে মাসুল বৃদ্ধি এবং কোনো নোটিশ ছাড়া, আগে একটা জানা যেত যে
নোটিশ অমুক তারিখ থেকে দামটা বাড়বে, হ্যাঁ, এখন তো কোনো নোটিশ ছাড়াই দেখছি বিল বেশি এসে যাচ্ছে। হ্যাঁ, এইটা মানুষ আমার মনে হয় খুবই আঘাত করছে। আমরা এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করছি, আমাদের বক্তব্যটা আমরা সামনে আনছি। তৃণমূল কংগ্রেস সরকারের উপরও আমাদের বিশ্বাস রয়েছে। তাদের গোচরেও আনছি এই ব্যাপারে। বিশ্বাস তো নিশ্চয়ই আছে, কিন্তু এইগুলো যদি তারা দেখেন এবং সাধারণ মানুষকে যদি একটু আশ্বস্ত করেন, যদি বিদ্যুতের বিল বাড়াতেই হয় সেটা এই পরিমাণ কেন, এটা কোথায় যাচ্ছে, এই টাকাটা কোথায় যাচ্ছে, এগুলো জানার অধিকার নিশ্চয়ই একজন সাধারণ মানুষের আছে। আমরা এখন সব ক্ষেত্রেই দিচ্ছি, জিএসটিও দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি সরকারকে। সে জিএসটি ভুল না ঠিক সেটা অন্য আলোচনা, কিন্তু দিচ্ছি তো, সেইটা আমাদেরকে দেখছি। এবং আমাদের আবেদন যেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সরকার এই বিষয়ে আলোকপাত করেন। নমস্কার, ভালো থাকবেন সবাই। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। এরকমই আরো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমরা আনতে চলেছি। নমস্কার।